হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভাগ্নের বিয়ের তোমাদের কিছুটা আগে শেয়ার করেছিলাম, তারপরে আবার চলে এলাম একেবারে শাঁখা পরানোর সময় থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের কিছু নিয়মকানুন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বৃদ্ধি লোকের পরে তারপরে শাঁখা পরানো হচ্ছে ভাগ্নিকে। তো আমাদের এখানে অনেকের বাড়িতে নিয়ম আছে যে বরের বাড়ি থেকে শাঁখা পরায় কনেকে, আবার অনেক বাড়িতে নিয়ম আছে যে কনের বাড়িতেই শাঁখা পরায়। যেমন আমাদের শাঁখা পরিয়েছে আমার বাবার বাড়ি থেকে, আর এখানে আমার ভাগ্নিকে শাঁখা পরাতে এসছে ভাগ্নির বরের বাড়ি থেকে পাঠিয়েছে। তো এই কাকুর কাছ থেকে আমরা সবাই শাঁখা পরি। আমাদের বাড়ির কাছে একেবারে দোকান, তো সেখান থেকেই এসেছে। কারণ ভাগ্নির বিয়েটাও তো আমাদের বাড়ির পাশাপাশি হচ্ছে, তাই জন্য একই দোকান। তো এখানে ভাগ্নি একটু কান্নাকাটি করছে। সবারই এই মুহূর্তটা আসে, সবাই এই কান্নাকাটি করে। তো এখানে দেখো আমার ভাগ্নি তো প্রচুর রোগা আর হাতগুলো প্রচুর সরু সরু, তাই একেবারে ছোট ফাঁদের শাঁখা লাগবে। আর শাঁখা চয়েসও হয়ে গেছে। তো শাঁখার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে এবং মুখারির শাঁখা হয়েছে, ভালো হাতে মানিয়েছে। আর মেহেন্দি আগে হয়ে গেছে, সেটা আর মেহেন্দির সময় আমি যাইনি, তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখানে যে শাঁখা পরাচ্ছে একেবারে ছোট ফাঁদ, দেখো এই যে বলছে যে লাগছে না। আর সবাই আমরা একসঙ্গে বসে আছি, পছন্দ করে দিয়েছি। ওই যে শাঁখ বাজাচ্ছে বড় ভাগ্নি, আর এই যে সবাই আছি এখানে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তারপরে দেখো এখানে হলুদ মাখানো হচ্ছে, মানে ছেলের বাড়ি থেকে হলুদ চলে এসছে, তারপরে ভাগ্নিকে মাখানো হচ্ছে, সবাই মাখাচ্ছে। আর এই ভিডিওটা একজন ছেলেকে দিয়ে আমি করেছিলাম। আমি বলেছিলাম যে বড় করে করতে আর শর্ট করে করতে, শর্টটা ছোট করতে আর লং ভিডিও বানাতে। সে এই মিক্সড ভিডিও বানিয়ে দিয়েছে। তো যেই রকম বানিয়েছে তোমরা একটু কষ্ট করে দেখে নাও। আমি কী করবো বলো, আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। তো একজনকে বলেছিলাম, সে এইরকম করে ক্যামেরা করেছে। তো তোমাদের সঙ্গে তো সব কিছুটা শেয়ার করতে হবে, তাই যেমন ক্যামেরাই হোক না কেন সবটাই শেয়ার করছি। পরে পরে ঠিকঠাক আশা করি ক্যামেরা হবে এবং ভিডিও দিতে পারবো, যদি ভিডিওগুলো একটু ভালোর দিকে যায়। তাহলে এখন মোটামুটি যেরকম পারছি দেখে নাও। ওই যে আমাদের হলুদ দেওয়া হচ্ছে, সবাই দিয়ে দিয়েছে, আমিও দিয়ে দিয়েছি। প্রচুর কান্নাকাটি করছে ভাগ্নি। আর পেছনে ওই যে আমার ননদ দাঁড়িয়ে আছে, পেছনে যে দাঁড়িয়ে আছে না ওইখানে। তো আর এই যে হলুদ দিচ্ছে, এটা হচ্ছে বান্ধবী, আমার ভাগ্নির বান্ধবী হয়। আর সামনে বড় ভাগ্নি বসে আছে, আর হাজব্যান্ডরা সবাই হলুদ নিয়ে চলে এসছে। কিন্তু বরের কাছে একজন আছে, মানে আমার দেওর আছে ওখানে। রাত্রিরে ওকে নিয়ে, বরকে নিয়ে দেওর আসবে, তাই জন্য আছে। তো তারপর স্নান টান করা হবে। চলো এরপরে আবার কি হয় সেটাই শেয়ার করছি। তো একেবারে চলে এলাম সন্ধ্যার সময়। তারপরেও ভিডিও বানানো হয়েছিল, মানে ওই যে স্নান করেছিল শিলের উপরে বসিয়ে, এগুলো হয়েছিল, কিন্তু শর্টের উপর দিয়ে হয়েছিল, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। একেবারে চলে এসেছি সন্ধ্যায়, পুরোহিত মশাই চলে এসছে, নানিমুখী শ্রাদ্ধ হচ্ছে, নান্দি মুখ শ্রাদ্ধ হচ্ছে। ওই যেটা আমাদের মানে 14 পুরুষের যারা আমাদের মানে দাদু, যে মানে দাদুরা আছে তাদেরকে, তাদের আত্মাকে সবাইকে জানিয়ে আমাদের একটা মানে বিয়েতে বসা, সেইটা তাদের মানে কি বলে আমি ঠিক জানি না, মোটামুটি নান্দিমুখ শ্রাদ্ধ। যারা জানো তারাও জানো, আমি জানি কিন্তু বলতে পারছি না ব্যাপারটা। তো এখানে এই যে নাপিত, পুরোহিত, আর ওইখানে জামাইবাবু বসেছে, মানে আমার নন্দাই আর ভাগ্নি এসেছে। তো তারপরে তো ওই হলুদ শাড়ি পরে তো ফটো টটো তোলা হয়েছিল, সেগুলো প্রথমেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম।
তার তো দেখতে থাকো কি হয় না হয়। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তারপরে বিয়ের ভিডিওটা পরের ভিডিওতে শেয়ার করব। চলো টাটা, ভালো থেকো।